আসসালাম। Laplace transform of a function of the form t to the power n f of t. এখন আমরা এই আকারের t to the power n, আমরা তো সূত্র দেখিয়েছিলাম t to the power n f of t. f of t হচ্ছে ধরে নেন cos bt, তারপর ধরে নেন sin bt, ঠিক আছে? এরকম আকারের আমাদের t ফাংশন একটা থাকতে পারে, আর ওর সাথে t to the power n যুক্ত থাকবে, ওর সাথে t to the power n যুক্ত থাকবে। তো ওর সাথে যদি t to the power n যুক্ত থাকে এইরকম আকারের ল্যাপলাস ট্রান্সফর্মকে আমরা কিভাবে, মানে এরকম এই t to the power n f of t আকারের ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্ম কিরকম হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আমরা জানি যে ল্যাপলাস ট্রান্সফর্ম f t ইজ ইকুয়াল টু এটা, তাই না? স্মল f of s যদি হয় তাহলে আমাদের f of t এর সাথে যদি t to the power n যদি যুক্ত থাকে তখন আমরা কি করব, -1 to the power n f কয়বার ডেরিভেটিভ করতে হবে, s কে n বার ডেরিভেটিভ করতে হবে। তার মানে হচ্ছে এখানে আমাদের হয় আর f of n দ্বারা কি বোঝাচ্ছে, f of n দ্বারা বোঝাচ্ছে যে এখানে f of n দ্বারা বোঝাচ্ছে যে এখানে আমাদের এই আমাদের f of s কে, এই f of s টাকে n বার s এর সাপেক্ষে মানে n বার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? n বার ডেরিভেটিভ করা লাগবে, ঠিক আছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে f of s কে n বার মানে s এর সাপেক্ষে n বার ডেরিভেটিভ করা লাগবে। ক্লিয়ার? তো n এর মান হচ্ছে এখানে আমাদের 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এভাবে আপ টু, ঠিক আছে? 1 2 3 আমরা মানে যতবার নিয়ে আর কি, ঠিক আছে? n এর মান। আচ্ছা, যাই হোক, তো যদি t to the power n f of t থাকে আমাদের সূত্র হচ্ছে -1 to the power n f of n s, f of n f n s। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে যদি ও f of t এর সাথে যদি এরকম যদি ফাংশন যুক্ত থাকে তাহলে আমাদের এই সূত্রটা বসাতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে 3 পর্যন্ত বসাবেন, ঠিক আছে? এখানে n এর মান 3 পর্যন্ত, শুধু 1 2 3, n এর মান হচ্ছে শুধু 1 2 3 পর্যন্ত বসাবেন, ঠিক আছে? 1 2 3। তো এখানে n এর মান শুধু 1 2 3 বসাবেন এখানে। তো এখানে হচ্ছে -1 to the power n সূত্র f n s, f n ডেরিভেটিভ s, f n ডেরিভেটিভ s। ক্লিয়ার? তো এই সূত্রটা মনে রাখবো আমরা। তাহলে এই সূত্রটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এটা থিওরি আসে না, যার কারণে প্রমাণ করছি না, আমি অঙ্ক দেখাচ্ছি। এখন এই থিওরি দিয়ে একটা অঙ্ক দেখাচ্ছি। যেমন আমাদেরকে এখানে যদি একটা এক্সাম্পল দেয়, এক্সাম্পলটা হচ্ছে ধরে নেন ইফ ল্যাপলাস ট্রান্সফর্ম অফ f of t is equal to f of s, তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে দেন এই প্রশ্নটা হচ্ছে আচ্ছা, আগে আমি ডানেটা লিখলাম 2as s স্কয়ার প্লাস s স্কয়ার ইজ ইকুয়াল টু ল্যাপলাস ট্রান্সফর্ম অফ t, তার মানে হচ্ছে sin at, ঠিক আছে? তো কাটাছিড়া আর করলাম না, এটা বামে হবে, এটা ডানে হবে, ঠিক আছে? দেখেন টির উপর কি আছে, টির উপর আমাদের মনে মনে n আছে, মানে 1, ঠিক আছে? একবার ডেরিভেটিভ, তো sin at। তো এটাও এরকম ফাংশন না? তাহলে এরকম ফাংশন যুক্ত যদি থাকে তাহলে এগুলোকে আমরা কিভাবে পরিণত করবো সেটা আজকে দেখব। ক্লিয়ার? তো আমাদের এটাই শো করতে হবে। তাহলে এটাই তো আমাদের f of t, তাই না? এটাই তো আমাদের f of t। তাহলে এখন দেখেন প্রুফ করতেছি। তো আমরা সূত্র শিখে আসছি না, l t to the power sin at মানে হচ্ছে 2s। সূত্রগুলো কই? সূত্রটা মনে রাখা লাগবে, এগুলো মনে রাখা লাগবে সূত্র। t sin bt বাই t হলো 2bs, এখানে হলো 2as ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, ঠিক আছে? এরপর হচ্ছে cos bt হলেও s স্কয়ার মাইনাস b স্কয়ার, s স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার, ঠিক আছে? তো এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এই দেখেন t আছে না, t আছে, এটা হচ্ছে f of t, এটা হচ্ছে f of t। তো f of t এর সাথে আমাদের k গুণ আছে, t to the power n গুণ আছে। তো t to the power n যদি গুণ থাকে এই f of t এর সাথে, তখন আমাদের ফর্মুলা হচ্ছে এগুলা কিভাবে আসে সেটা আমরা দেখব। আচ্ছা, তো আমাদের সূত্র কোনটা ইউজ করতে হবে তখন? এই f of t এর সাথে যদি t to the power n যুক্ত থাকে তাহলে আমাদের -1 to the power n
মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n আর f ডেরিভেটিভ n বার, f কে ডেরিভেটিভ n বার করব, মানে f of s কে n বার ডেরিভেটিভ, f of s কে n টাইমস ডেরিভেটিভ, ঠিক আছে, f of s কে n টাইমস ডেরিভেটিভ। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমাদের এটা বামপক্ষ না, তাহলে আমাদের লেট করে নিচ্ছি f of t is equal to কে এই t sin at, ঠিক আছে। এখন এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের f of t, তো এটা ল্যাপ্লাস বলছে না, তাহলে এটা ল্যাপ্লাস বলতে sin at সমান ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t, তাই না, f of t, ওকে। তো এটাকে বামে লিখলাম, এটাকে ডানে লিখলাম। তো ও মানে হচ্ছে আমাদের কি, আচ্ছা ও মানে আমরা কি বলবো, এখানে টি সাইন এটি, আচ্ছা টি 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 তো আমাদের ইয়া না, টি তো আমাদের এফ না, তাই না, এখানে এফ অফ টি হচ্ছে শুধুমাত্র সাইন এটি, এফ অফ টি হচ্ছে সাইন এটি, এফ অফ টি হচ্ছে এখানে, এফ অফ টি হচ্ছে এখানে সাইন এটি, টি সহ না, টি সহ না, এই টি তো আমাদের কি, যদি টি যুক্ত থাকে সেটা কথা আমরা এফ অফ টি টি বলি না, তো এটা টি আর এফ অফ টি কোনটা, এটা সাইন এটি, ঠিক আছে। এখন বুঝছেন এই টি টু দি পাওয়ার n এফ অফ টি, তাই না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n মনে মনে 1, তাহলে সাইন এটি এফ অফ টি, তাহলে এফ অফ টিটা কার সমান, সাইন এটি সমান, তাই না। তাহলে আমরা এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ উভয় দিকে ল্যাপ্লাস লাগিয়ে দেব, সাইন এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। তাহলে বলুন তো সাইন এটি থাকলে আমি কি বলছিলাম, উপরে কি আসে, কনস্ট্যান্টে আসবে, এরপর এস স্কয়ার প্লাস এ স্কয়ার, ওর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার, আর ওর মান হচ্ছে এ তো এফ অফ এস, তাহলে এফ অফ এস, ঠিক আছে, চলে আসলো, ও মান হচ্ছে এফ অফ এস, ওকে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের তো কাজ এমনি তো শেষ, তাই না। আচ্ছা তাহলে এই সূত্রটা লিখি, কারণ আমাদের এখানে কি আছে দেখেন, টি আছে, তাহলে এই সূত্রটা আগে লিখি, ঠিক আছে। উই নো, আমি এটা এটুক পর্যন্ত রাখছি, তাহলে উই নো, দেখি কি কাজ হয় এখানে, উই নো আমরা কি জানি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n এফ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n ক্যাপিটাল এফ অফ টি, এটার সূত্র কি, এটা সূত্র হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n এফ অফ এস কে n বার ডেরিভেটিভ, এফ অফ এস কে n বার ডেরিভেটিভ, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি টু দি পাওয়ার n এফ অফ টি হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n এফ অফ এস কে n বার n টাইমস ডেরিভেটিভ, ঠিক আছে, n টাইমস ডেরিভেটিভ, এফ অফ এস কে n টাইম আমরা ডেরিভেটিভ করব। তো এই n টাইম ডেরিভেটিভ করলাম, এখন হচ্ছে সমান দেব বা দিব। এখন আপনি এখানে কি বসাবেন বলুন তো, এখানে যদি n বসান এটা পাবেন না, n ইজ ইকুয়াল টু 1 বসালে, যদি n ইজ ইকুয়াল টু যদি 1 বসান, পুট n ইজ ইকুয়াল টু 1 যদি বসান, তাহলে আপনি এখানে যদি 1 বসান, এখানে যদি 1 বসান, ঠিক আছে, এখানে যদি 1 বসান আপনি কি পাবেন, টি পাবেন না, আর এফ অফ টি মানে কোনটা, এফ অফ টি মানে সাইন এটি না, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n মান হচ্ছে টি, এই 1 আর কি 1টা দিলাম না, এফ অফ টি মান হচ্ছে সাইন এটি, এফ অফ টি মানে কে সাইন এটি ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার 1, আর এফ কে একবার ডেরিভেটিভ, তাই না, একবার ডেরিভেটিভ, তো একবার যে তাই আমি এক বসাইছি আর কি, এখানে সূত্রের মধ্যে এক কেন বসাইছি, যেহেতু আমাদের এই টি টু দি পাওয়ার n, তো এখানে এক আছে না, n মানে কত, এক না, তো একবারে তো আমাদের এখানে সূত্রের মধ্যে এক বসাতে হবে, তাহলে আমি এফ কে কয়বার ডেরিভেটিভ করব, একবার ডেরিভেটিভ করব, তাহলে একবার ডেরিভেটিভ করে দেন, তাহলে এফ 1 এস ইজ ইকুয়াল টু একবার ডেরিভেটিভ করলে কি হবে, এস এর সাপেক্ষে, তো এস আছে না এখানে, এটা হচ্ছে এস থাকলে আমাদের কি হবে, এটা যদি এস থাকে আমাদের কি হবে, এত আমাদের কনস্ট্যান্ট, তাই না, এত আমাদের কনস্ট্যান্ট, একবার ডেরিভেটিভ করবো যে ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ করলে এটাকে মনে মনে পুরোটাকে, আচ্ছা আগে একে লিখলাম, ঠিক আছে, এটাকে মনে মনে পুরোটাকে এক্স ধরেন, 1/x, তার মানে হচ্ছে ডিডি এক্স
এস এস আচ্ছা জান এস ধরেন। এখন এই পুরোটাকে মনে মনে কি ধরেন এস স্কয়ার প্লাস এস স্কয়ার ইনভার্স 1 না, এটাকে ইনভার্স 1 লিখা যায় না? হ্যাঁ লিখা যায়। তাহলে এস এর সাপেক্ষে ওকে যদি করি মনে মনে ওকে এক্স ধরেন, তো এক্স ইনভার্স 1 আর কি, তাই না? তো এক্স ধরলে এস স্কয়ার প্লাস এস স্কয়ার, তারপর হচ্ছে আমাদের কি হবে ওই এক্স টু দি পাওয়ার এন ধরেন, এক্স টু দি পাওয়ার এন। তো এক্স টু দি পাওয়ার যদি এন হয় তাহলে এন এক্স, আমাদের এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই না? এন এই এন কে এন হচ্ছে মাইনাস না, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 তার মানে হচ্ছে এন মাইনাস 1 তার মানে হচ্ছে -2 হবে, তাই না? তাহলে -2। আবার ওকে যদি ডেরিভেটিভ করো, ও তো এক্স না, তাই না? এখন ওকে যদি আবার ডেরিভেটিভ করেন তাহলে আমাদের এস এর সাপেক্ষে না, তাহলে 2s হবে, ইকুয়াল টু 2s। আর এত কনস্ট্যান্ট ওকে তার যাবে না, তাই না? তাহলে এরপর হচ্ছে আমাদের এখানে 2s মাইনাস 2s ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, এটাই তো না? তাহলে আমাদের ওর ডেরিভেটিভ হচ্ছে 2s ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস মাইনাস 2s ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার। তাহলে আমরা এখানে কি বসাবো, এখানে একটা আছে, তাহলে -2s ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, ঠিক আছে? এত কনস্ট্যান্ট আমরা এটা বাইরে রাখছি, তো ওকে করছি না, এই তো ওকে করছি শুধু। তাহলে এখন আমরা কি পাচ্ছি, সমান সমান, সুতরাং এফ কে একবার ডেরিভেটিভ যখন করলাম তখন আমরা পাচ্ছি -2as এস স্কয়ার প্লাস এস স্কয়ার। তাহলে এটা আমরা কোথায় বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে মাইনাস না, এই -1 মানে হচ্ছে মাইনাস, তো এই মাইনাস কি হবে, কাটাকাটি গিয়ে আমাদের বসবে 2as এস স্কয়ার প্লাস এস স্কয়ার। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সাইন এ টি সূত্র কি, তো এখানে যদি এ থাকে, এখানে যদি এ থাকে এ বসবে, বি থাকলে বি বসবে। দেখেন আমি বি দিয়ে লিখেছি না, 2bs ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার, বি এই তো এস স্কয়ার, ঠিক আছে? তো এখানে আমি কি লিখেছি, হ্যাঁ এস স্কয়ারটা লিখে নিই, তাই না? এস স্কয়ারটা লিখে নিই, এই এস স্কয়ারটা লিখে নিই, তাই না? এই ইনভার্স 2 না, তো এস স্কয়ারটা লিখে নিই, এখানে এস স্কয়ারটা লিখে নিই, ঠিক আছে? এখানে এস স্কয়ারটা লিখে নিই, ঠিক আছে? এস স্কয়ারটা লিখে নিই, এই তো এখানে স্কয়ার আসছে না, এই স্কয়ারটা লিখতে হবে। তো আমাদের দেখেন হয়ে গেল, এটার ল্যাপ্লাস ইকুয়েশন হচ্ছে এটা। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি সাইন এ টি হচ্ছে 2s ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার এস স্কয়ার। তো আমাদের যদি প্রমাণ করতে বলে আমরা প্রমাণ করে দেবো, যেহেতু এটা আসে নাই তাই আমরা আর বেশি কথা বলছি না। তো এভাবে প্রমাণ করবেন। তো সূত্র কোনটা মনে রাখতে হবে, যদি এফ অফ টির সাথে টি টু দি পাওয়ার এন থাকে -1 টু দি পাওয়ার এন, এফ কে এন টাইমস ডেরিভেটিভ করবেন, মানে এফ অফ এস কে এন টাইমস ডেরিভেটিভ করবেন, এটাই হচ্ছে কথা। তাহলে এখানে আমাদের এটা একটু দেখি, এটা কজ এডিটটা, এটা 2007 সালে এসেছে। আচ্ছা একেবারে আমি 2013টা দেখি, ঠিক আছে? আপনি গিয়ারটা পারবেন, 2 নম্বরটা পারবেন আশা করি। তো আমি একেবারে কোনটা দেখবো, 2013 সালে যেটা এসেছে ওইটা ইম্পর্টেন্ট আছে, ওইটা দেখি। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম 2013 সালে, হ্যাঁ 3 নম্বরটা এসেছিল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কয়ার, তারপর হচ্ছে সাইন এটি এটা, তারপর হচ্ছে আমাদের সাইন এটি, তারপর হচ্ছে এটাই সমান হচ্ছে 6a স্কয়ার মাইনাস 2a কিউব ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার কিউব। তাহলে আমি 3 নাম্বারটা দেখাচ্ছি, তাহলে 3 নাম্বারটা কিভাবে করবো দেখি। তাহলে এটা হচ্ছে প্রুফ করব, সেম ভাবে আমরা প্রুফ করব। তার মানে হচ্ছে এখন আমাদের এখানে কি ধরে নেব, লেট করে নিচ্ছি, আমি লেট করে নিচ্ছি এখানে, এটাই তো এফ অফ টি না, এটাই হচ্ছে এফ অফ টি, তাই না? তাহলে লেট করে নিচ্ছি ক্যাপিটাল এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন এটি। আমি কেন করতেছি, কারণ এখানে টি টু দি পাওয়ার এন আছে। তাহলে টি টু দি পাওয়ার এন এর সূত্রটা কি, এদিকে একটু আবার দেখাই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ক্যাপিটাল এফ অফ টি ইজ ইকুয়াল টু, তো এরকম ফর্ম এরকম ফাংশনের ফর্ম যুক্ত আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে -1 টু দি পাওয়ার আর কি এন, তারপর হচ্ছে এফ অফ এস কে এন বার ডেরিভেটিভ, এফ অফ এস কে এন বার ডেরিভেটিভ, ঠিক আছে? এটা এদিকে পাশের দিকে রাখলাম। তাহলে আমাদের এখানে সাইন টি, তারপর হচ্ছে কি করব, তারপর হচ্ছে এখন আমরা ল্যাপ্লাস নেব, কারণ আমাদের ল্যাপ্লাস আছে। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ
টি ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি। তাহলে তাহলে আমাদের ওর মান হচ্ছে এফ অফ এস, ওর মান হচ্ছে এফ অফ এস। তো ও হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি মানে কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি হচ্ছে কি কি হতে পারে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন এটি মানে কি গিয়া কি ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, তাই না? এটা তো এটা আচ্ছা, এখন কয়বার ডেরিভেটিভ করতে হবে সেটা আমাদের দেখার বিষয়। তাহলে উই নো তাহলে উই নো, তাও তো এটা না সূত্র, তো আমরা এখানে 2 লিখলে না কি হবে, 2 লিখতে হবে। তাহলে পুট উই নো না লিখি আর, কারণ আমাদের এখানে আমি অলরেডি লিখে ফেলেছি। তাহলে পুট এন ইজ ইকুয়াল টু 2, তাহলে 2 যদি বসাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এখানে যদি আমি 2 বসাই টি স্কয়ার হবে, আর এফ অফ টি মান হচ্ছে ও না, এফ অফ টি মান হচ্ছে ও। তাহলে সাইন টি সমান সমান, এখন এখানে যদি 2 বসাই তাহলে এটা মাইনাসটা চলে যাবে না, তাহলে -1 স্কয়ার, তাও লিখি f2 as। তাহলে এটাকে 2 বার আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে একবার যদি ডেরিভেটিভ করি কি পেয়েছিলাম, একবার যখন ডেরিভেটিভ করেছিলাম তখন পেয়েছিলাম -2as আর s স্কয়ার প্লাস s স্কয়ার, এটা পেয়েছিলাম। এটাকে তো একবার যখন ডেরিভেটিভ করেছিলাম তখন এটা পেয়েছিলাম। এখন 2 বার যখন ডেরিভেটিভ করব, তখন কি পাবো সেটা দেখি। তাহলে f2s, এখন 2 বার যখন ডেরিভেটিভ করব, এখন সেটা হচ্ছে কথা ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে -2 এ কিন্তু অলরেডি কনস্ট্যান্ট, এখন আমি যদি কোন দিকে দেখাবো, এখানে দেখাই, তাহলে ds ডেরিভেটিভ করতেছি কাকে, s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, এই s স্কয়ার, ঠিক আছে এটাকে। তাহলে দেখেন এখানে ইউবি সূত্র অ্যাপ্লাই করবেন, প্রথম বি না, তাহলে s স্কয়ার প্লাস s স্কয়ার লিখতে হয়, এরপর করলে 1 আসবে, এরপর তো ওকে করলে s স্কয়ার প্লাস s স্কয়ার 4 হবে না, 4 হবে, আর এখানে মাইনাস, তারপর এখন ওকে ঠিক রাখবো, s কে ঠিক রাখবো। ওকে যদি করি, এখন s কে ঠিক রাখে ওকে যদি করি নিচেরটাকে dds, তাহলে s স্কয়ার প্লাস s স্কয়ার ইনভার্স 2 হবে না, ইনভার্স 2, তাহলে ওকে যদি করি -2 আসবে, s স্কয়ার প্লাস s স্কয়ার, তারপর হচ্ছে s স্কয়ার প্লাস s স্কয়ার, তারপর হচ্ছে কেন কত হবে -2 -1, তাহলে এটা যদি x হয় x টু দি পাওয়ার n -1, তার মানে হচ্ছে 2 - 1 3 হবে। তাহলে এরপর হচ্ছে আবার ওকে করলে 2s, তাই না, ওকে করলে 2s, ভেতরটাকে করলে 2s। আচ্ছা, তাহলে সমান সমান কত হচ্ছে 2 × 4 -4, তারপর s -4s s স্কয়ার প্লাস s স্কয়ার ইনভার্স 3, তার মানে হচ্ছে -4 s ডিভাইডেড বাই -4s ডিভাইডেড বাই কত হবে s স্কয়ার প্লাস s স্কয়ার কিউব, এটাই। তাহলে -4s ডিভাইডেড বাই ও হবে, তাই না, -4s ডিভাইডেড বাই ও হবে, ঠিক আছে। তাহলে আমাদের -4s ডিভাইডেড বাই ও হবে। তাহলে আমি ডিফারেন্সিয়েশন করলে s ঠিক থাকবে, -4s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার কিউব হবে, ওকে। আচ্ছা, s স্কয়ার প্লাস s স্কয়ার 4 ঠিক থাকবে, তারপর হচ্ছে s স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস, এখানে হবে এটা প্লাস হয়ে যাবে 4s স্কয়ার, তারপর হচ্ছে s স্কয়ার প্লাস s স্কয়ার কিউব, ওকে। নাকি কে জানে। তাহলে ওকে ঠিক রাখলাম, ওকে করলাম 1, s কে ঠিক রাখলাম, ওকে ডিফারেন্সিয়েশন করলাম, ওকে পেলাম।
তাহলে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার 4, তারপর হচ্ছে এখন উপরে লসাগু নষ্টসাগু নিলে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার কিউব, লসাগু নিলে এখানে ওর সাথে গুণ করলে কি হতে হয়, যদি বৃত্তি সেম পাওয়ার পরে গুণ এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এটা 5 হবে প্লাস 4 এস স্কোয়ার, 5 চলে আসছে এখানে। এটা ভুল করছি, আচ্ছা আবার করি। আমার এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা -2 কনস্ট্যান্ট, তাহলে ddS as divided by -2 তো হ্যাঁ, তারপরে s স্কয়ার প্লাস s স্কয়ার বড় করে ফেলছি দেখেন। তাহলে এটা হচ্ছে আমাদের b 4 হবে, তাহলে s স্কয়ার প্লাস s স্কয়ার ঠিক রাখলাম s স্কয়ার, তারপর ওকে করলে 1 হয়, তারপর হচ্ছে মাইনাস, তাই না, তারপর হচ্ছে s স্কয়ার ঠিক রাখলাম, এখন ওকে করব যে না শুধুমাত্র নিচেরটাকে, তাহলে ddS s স্কয়ার, আমি এটা ইনভার্স নিয়ে ফেলছি, s স্কয়ার প্লাস s স্কয়ার, তাহলে এখানে কি হবে 2 s স্কয়ার প্লাস s স্কয়ার হবে, আর আবার ওকে করলে কি হবে, ওকে করলে 2s হবে, তাহলে 4s, তাহলে এটা হবে 2 গুণ 4 4s, তাহলে 4s স্কয়ার, তাই না, 4s স্কয়ার হবে না, 2 গুণ 4 4s, তাহলে ওই এদিকে একটা s আছে, তাহলে 4s স্কয়ার s স্কয়ার প্লাস s স্কয়ার এই হইল, এই এখন হলো, ঠিক আছে। তাহলে এখন s স্কয়ার প্লাস s স্কয়ার 4, এখন গুণ করে দিই, এটা হচ্ছে আমাদের কি হবে, এখানে কি হবে আমাদের, যদি আমরা ইয়া করি s স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করি, কি হবে s4 প্লাস 2s স্কয়ার s স্কয়ার, তারপর হচ্ছে প্লাস f4 মাইনাস, তারপর হচ্ছে কি হবে f4 মাইনাস f4 হবে না, হ্যাঁ f4 হবে, f4 মাইনাস, তারপর 4s4 মাইনাস 4s স্কয়ার s স্কয়ার, তাই না, 4s স্কয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি s স্কয়ার প্লাস s স্কয়ার 4, তারপর কি পাচ্ছি s4 তো কাটা যাওয়ার কথা। আচ্ছা এখানে আসতেছে আমাদের সব কি ঠিক আছে, s স্কয়ার প্লাস 2ab প্লাস b 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4s4 মাইনাস 4s স্কয়ার। আচ্ছা এরপর কি হবে এখানে, আচ্ছা হ্যাঁ এটাই তো না, এটাই ওকে। আচ্ছা s4 লিখে দিই, আগে লিখে দিই, হ্যাঁ s4 প্লাস 2, আচ্ছা এখান থেকে প্লাস 2 মাইনাস, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস এটা মাইনাস হবে না, মাইনাস 2s স্কয়ার s স্কয়ার প্লাস, আচ্ছা এখানে আমি যদি কাটাছিড়া করি s4 তাহলে মাইনাস 3s4 না, মাইনাস 3s4, তাহলে এখানে মাইনাস 2, এটার মধ্যে মাইনাস 2s স্কয়ার প্লাস f4, ওকে। তাহলে এটা আমি কোথায় বসিয়ে দেবো, এটা আমি দেখে নেন ভালো করে, এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি মাইনাস 3s4 মাইনাস 2s স্কয়ার প্লাস f4 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার f4, ঠিক আছে। তারপর দেখেন তো এখনো কাজ কিন্তু বাকি আছে,
তাহলে এখানে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার 4, এখানে কি হবে 3 দুগুণ 6 s4, তো এই মাইনাস হবে না, মাইনাস হবে একটা, ঠিক আছে, একটা মাইনাস হবে, এই মাইনাস আছে না এখানে, তারপর হচ্ছে প্লাস প্লাস 2s স্কয়ার 2 দুগুণ 4, 4 হবে 4s স্কয়ার, এক কিউব হবে, এক কিউব হবে না, এক কিউব হবে, তারপর আবার মাইনাস হবে না, এই মাইনাস যে আছে মাইনাস 2f5, 2f5, ওকে। আচ্ছা যাই হোক, এখানে এস স্কয়ার প্লাস এস স্কয়ার এই 4 হবে এখানে। আচ্ছা এখান থেকে কি কোনো কিছু কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে না, 2 কমন যাচ্ছে, আর একটা কমন যাচ্ছে, আর এস স্কয়ার একটা কমন যাচ্ছে, তাই না, এস স্কয়ার কমন যাচ্ছে, ঠিক আছে, আমি কমন নিলাম। তাহলে এখানে কি থাকতেছে দেখেন তো, আমাদের সব ঠিক আছে না, এখানে সব তো ঠিক আছে, তাই না? ঠিকই তো আছে না, ঠিক তো আছে। টু এ এস স্কোয়ার, তারপর এখানে আমাদের কি থাকবে, এখানে কি থাকবে 3, 3 দুগুণ 6, 3 কমন এস স্কোয়ার থাকবে, ঠিক আছে, এরপর হচ্ছে এখানে প্লাস থাকবে, এখানে কি থাকবে আমরা ওর মানটা এখানে বসিয়ে দেবো, যে ওর মানটা এখানে f2, ঠিক আছে, এখানে বসিয়ে দেবো। টু এটা তো গুণ করে দিলাম, 2s4 a square plus 2ab plus b square তাহলে 4s স্কয়ার তাহলে 4s4 মাইনাস 4s স্কয়ার স্কয়ার, তাই না, সবই তো ঠিক আছে। আমাদের 6s স্কয়ার আর 2a কিউব লাগবে। আচ্ছা যাই হোক, 3s স্কয়ার, তারপর হচ্ছে এখানে কি থাকতেছে, এখানে 2 থাকবে একটা, তারপর হচ্ছে s স্কয়ার নিয়ে ফেলছি, s স্কয়ার থাকবে মাইনাস এখানে কি থাকবে 2 a কিউব থাকবে না, এখানে আচ্ছা একটা f4 থাকবে না, f4, এখান থেকে এই তো এখান থেকে একটা নিয়ে ফেলছি, s স্কয়ার তো নিয়ে ফেলছি, তারপর হচ্ছে দেখেন 2 দুগুণ 4 a কিউব s স্কয়ার, ঠিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে একটা নিয়ে ফেলছি, এখানে তো শুধুমাত্র a আছে, s তো তাহলে নেওয়া যাবে না, s তো তাহলে নেওয়া যাবে না, এখানে 2f5, এখানে আমাদের 2f5 হচ্ছে -6 s4 -6s4 মাইনাস, তারপর হচ্ছে 4s স্কয়ার a কিউব 4s স্কয়ার a কিউব মাইনাস 2f5,
f5 s square plus s square f4 আচ্ছা সমান সমান কি করতে পারি আসলে এখানে একটু দেখি আমি আর একটু ভালো করে এই কাজটা না করলে ভালো হবে এই কাজটা না করলে ভালো হবে এই কাজটা না করলেই ভালো হবে ঠিক আছে দেখেন এখান থেকে করতেছি একটা কাজ এবার হতে পারে সম্ভবত s স্কয়ার প্লাস s স্কয়ার কমন তাই না s স্কয়ার প্লাস s স্কয়ার কমন নিলাম কমন নিলে এখানে 1 থাকে না 1 মাইনাস তারপর হচ্ছে 4 s স্কয়ার কই এখানে একটা কমন নিলাম না হ্যাঁ তাহলে এখানে হ্যাঁ দেখেন এখান থেকে একটা কমন নেন ঠিক আছে এখান থেকে একটা কমন নেন সমান এই একটা s স্কয়ার প্লাস s স্কয়ার কমন নেন s স্কয়ার প্লাস s স্কয়ার একটা কমন নিলাম ঠিক আছে s স্কয়ার প্লাস s স্কয়ার একটা কমন নিলে এখানে আরেকটা থাকবে না তাহলে s স্কয়ার প্লাস s স্কয়ার এই কমন তারপর হচ্ছে এখানে মাইনাস আছে মাইনাসটা লিখলাম ঠিক আছে এই 4s স্কয়ার না 4s স্কয়ার এই তো 4s স্কয়ার তারপর দেখেন এটা s স্কয়ার প্লাস s স্কয়ার 4 ঠিক আছে তারপর এখান থেকে একটা কাটা তাহলে আমাদের s স্কয়ার প্লাস s স্কয়ার কিউব ক্লিয়ার কিউব প্রমাণটা দেখতে হবে আমাদের ঠিক আছে তাহলে আমাদের এখানে থাকতেছে s স্কয়ার মাইনাস 3s স্কয়ার দেখেন এখান থেকে সর্বশেষ এটা পেলাম যে এটা তাহলে এটা লিখবো যে ঠিক আছে s স্কয়ার মাইনাস 3s স্কয়ার এখানে আমি কোনটা লিখবো এগুলো কিচ্ছু না কোনগুলো কিচ্ছু না এগুলো কিছু লিখবো না ঠিক আছে তো আমি এখান থেকে দেখাচ্ছি এখান থেকে এইখানে দেখাচ্ছি ঠিক আছে তাহলে এইখানে দেখাচ্ছি তাহলে f2 যদি দুইবার ডেরিভেটিভ করি এটাকে তাহলে আমাদের -2 এ কি হবে কমন তাহলে -2 এটা কমন ঠিক আছে তারপর হচ্ছে এই -2 এটা কমন -2 এটা কমন না -2 এটা কমন তো s ডিভাইডেড ds ডিভাইডেড বাই s ডিভাইডেড বাই এটা কত এটা হচ্ছে এটা s স্কয়ার মাইনাস 2s স্কয়ার তাহলে s স্কয়ার মাইনাস 3s স্কয়ার ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার কিউব ক্লিয়ার এটাকে লিখে দিলাম এখন সমান সমান আমরা কি পাচ্ছি আমরা কি পাচ্ছি এখানে -2 a কিউব তাই না -2 a কিউব পাচ্ছি আর এদিকে 3 দ্বিগুণ 6 না তা প্লাস 6 a স্কয়ার দেখেন হয়ে গেছে না তাহলে এখানে এবার বসিয়ে দেন তাহলে -1 স্কয়ার মানে 1 তাহলে আমাদের সর্বশেষ পাবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t স্কয়ার sin t ইজ ইকুয়াল টু কি পাবো ও সমান কত তাহলে আমরা পাচ্ছি ওকে একটু গুড়াই লিখি 6a স্কয়ার মাইনাস 2a কিউব ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার কিউব যেহেতু এখানে কিউব ছিল তাই আমি খেয়াল করছি এখানে আমাদের একটা কাটা যেতে হবে তাহলে একটা কমন নিলে তো আমার কাটাকাটি যাবে তাই না তো এই জন্য একটা কমন নিয়েছি এরপর বাকিটা তো আমাদের দেখেন সিম্পল হয়ে গেল না একদম সিম্পলি হয়ে গেল তাহলে চলে আসলো তো প্রুফড দেখেন হয়ে গেল তাহলে এভাবে আমাদের এগুলো করতে হবে তো এর পরেরটা হচ্ছে আমাদের সেম এগুলো হচ্ছে সেম ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের সেম 8 সাল আসছে এগুলো হচ্ছে সেম অঙ্ক একইভাবে আমরা করব
তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।